হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো জার্নাল প্রপারের পার্ট 2। জার্নাল প্রপারের পার্ট 1-এ আগের দিন আমরা ওপেনিং এন্ট্রিজ অলরেডি করে ফেলেছি। ওপেনিং এন্ট্রিজে কী ছিল? ওপেনিং এন্ট্রিজে ছিল হচ্ছে আমাদের যেগুলো রিয়েল অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাসেটস লাইবিলিটিস যেগুলো আমাদের ব্যালেন্স শিটে শো করে, আমরা তার কিভাবে জার্নাল পাস হয় সেইগুলো করেছিলাম। আজকে ক্লোজিং এন্ট্রিজ আমরা শুরু করব। তো ক্লোজিং এন্ট্রিজ আমরা কার ক্ষেত্রে করি? ক্লোজিং এন্ট্রিজ হয় হচ্ছে অল টাইপ অফ নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। নমিনাল অ্যাকাউন্টের জন্য গোল্ডেন রুল আমাদের কি ছিল? নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ছিল যে সব ধরনের এক্সপেন্স আর লসেস যা কিছু থাকবে সেগুলো আমরা ডেবিট করব, আর সব ধরনের ইনকাম বা গেইন যেগুলো থাকবে সেগুলোকে আমরা ক্রেডিট করব। তো আমাদের নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে পারচেস, সেল বা বিভিন্ন ধরনের আমাদের যা কিছু এক্সপেন্স বা ইনকামের যা যা আমাদের হেড বা অ্যাকাউন্ট আছে সেগুলো সবই হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। এবার এই যে ক্লোজিং এন্ট্রিজ আমি বলছি, ক্লোজিং এন্ট্রিজ আমরা করব হচ্ছে দুটো দিক থেকে। একটা হচ্ছে যখন আমরা ট্রেডিং অ্যাকাউন্ট ক্লোজ করি তার ক্ষেত্রে একরকম হবে, আর একটা হবে ইন রেসপেক্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ফার্স্ট আমরা স্টার্ট করব ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে। ট্রেডিং অ্যাকাউন্টে কী কী আসে? ট্রেডিং অ্যাকাউন্টে হচ্ছে ডেবিট ক্রেডিট দুটো সাইড অ্যাকাউন্টের। ডেবিট সাইডে আসে হচ্ছে আমাদের ওপেনিং স্টক, পারচেস, সেলস রিটার্ন, অল ডাইরেক্ট এক্সপেন্স যা কিছু থাকে সেগুলো আমাদের আসে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট সাইডে। আর হচ্ছে যা যা ডাইরেক্ট ইনকাম থাকে অর্থাৎ সেলস বা আদার কোনো ডাইরেক্ট ইনকাম সেগুলো আমাদের চলে আসে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে। তাহলে এবার আমরা ফার্স্ট দেখে নিই যে কীভাবে আমরা ট্রেডিং অ্যাকাউন্টের ক্ষেত্রে ক্লোজিং এন্ট্রি পাস করি। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং এন্ট্রি পাস করার জন্য আমরা কি করব? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে যা যা কিছু আমাদের আসে সেগুলো সব আমরা করব ক্রেডিট, আর ট্রেডিং অ্যাকাউন্টকে করব ডেবিট। তাহলে কি এন্ট্রি পাস হবে? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওপেনিং স্টক, টু পারচেস, টু সেলস রিটার্ন, টু ওয়েজেস, ফ্রেট, অর্থাৎ যা যা আমাদের ডাইরেক্ট এক্সপেন্স থাকবে সেগুলো সবই চলে আসবে হচ্ছে ক্রেডিট সাইডে। ডাইরেক্ট এক্সপেন্স মানে কি? ডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে যেগুলো আমাদের আমাদের মেন প্রোডাক্ট তার জন্য বা তা তৈরি করতে আমরা যা যা কিছু এক্সপেন্স করি সেগুলো সবই আমাদের হয় হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। আর ডাইরেক্ট ইনকাম কোনগুলো? ডাইরেক্ট ইনকাম মেনলি যেটা আসে সেটা হচ্ছে আমাদের যেটা রেভিনিউ, অর্থাৎ যেটা আমাদের একটা বছরের সেলস, সেটাই হচ্ছে ডাইরেক্ট ইনকাম। বা যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয় তাহলে সেলস বা সার্ভিস এটা আসে হচ্ছে আন্ডার ডাইরেক্ট ইনকাম। তো ফার্স্ট আমরা করে নিলাম ডাইরেক্ট এক্সপেন্সের এন্ট্রি। এরপরে আমরা দেখব হচ্ছে ক্রেডিট সাইডে যেগুলো আসে ট্রেডিং অ্যাকাউন্টের সেইগুলোকে আমরা কিভাবে হচ্ছে ক্লোজিং এন্ট্রি পাস করি। এরপর ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কী কী আসে? আমাদের সেলস আসে, যদি কোনো সার্ভিস সেল থাকে তাহলে সার্ভিস আসবে, না হলে হচ্ছে পারচেস রিটার্ন আসবে, বা অন্য কোনো যদি ডাইরেক্ট ইনকাম থাকে তাহলে সেগুলো আসবে। তাহলে এই ক্রেডিট সাইডে যে যে ব্যালেন্সগুলো আমাদের থাকবে সেগুলোকে আমরা ডেবিট করব এবং হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টকে ক্রেডিট করব। তাহলে আমাদের কি হয়ে যাবে এন্ট্রি জার্নালে আমাদের এন্ট্রি হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট ডেবিট, পারচেস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট হবে টু ট্রেডিং অ্যাকাউন্ট। এবার এই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি পাই? গ্রস প্রফিট, অর্থাৎ এই ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ইনকাম এবং ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করব, অর্থাৎ ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের ব্যালেন্সটা যখন আমরা দেখব একটা ট্রেডিং অ্যাকাউন্টে, তখন আমরা মেবি এটা থেকে পেতে পারি গ্রস প্রফিট বা গ্রস লস। তাহলে ওপেনিং স্টক প্লাস ডাইরেক্ট এক্সপেন্সেস মাইনাস সেলস মাইনাস হচ্ছে ক্লোজিং স্টক করে আমরা যে অ্যামাউন্টটা পাবো, যদি ডেবিট সাইডে এক্সেস ব্যালেন্স আমরা পাই তাহলে সেটা আমাদের লস হবে, আর যদি ক্রেডিট সাইডে আমরা এক্সেস ব্যালেন্স হচ্ছে আমরা পাই তাহলে সেটা আমাদের হয়ে যাবে প্রফিট। এবার আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে গ্রস প্রফিটটা পেলাম সেটা আমরা কোথায় ট্রান্সফার করি? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের পরবর্তী যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। যদি আমাদের গ্রস প্রফিট পাই আমরা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে তাহলে তার জন্য ট্রান্সফার এন্ট্রি বা ক্লোজিং এন্ট্রি কী হবে? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ গ্রস প্রফিটটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে। উল্টো দিকে যদি আমাদের গ্রস প্রফিটের জায়গায় গ্রস লস আসে তাহলে তার জন্য কি হবে ক্লোজিং এন্ট্রিজ? তার জন্য হবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু গ্রস লস। এরপর নেক্সট আমরা আসছি হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ ইন রেসপেক্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমাদের তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী কী আসে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে ডেবিট সাইডে হচ্ছে
সব ধরনের ইনডাইরেক্ট এক্সপেন্স কোনগুলো? ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে স্যালারিজ, রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট অ্যালাউড। এই যা ধরনের এক্সপেন্স থাকে যেগুলো ডাইরেক্ট ফর ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন পারপাসে ইউটিলাইজড নয়, কিন্তু আমাদের মেনটেনেন্সের জন্য বা কোম্পানির ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য যে এক্সপেন্সগুলো আমরা করি সেগুলো আসে হচ্ছে আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যা ইনডাইরেক্ট এক্সপেন্স আসে সেগুলো আসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে। আর হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম যেগুলো আছে, অর্থাৎ হচ্ছে ইন্টারেস্ট রিসিভড বা ডিসকাউন্ট রিসিভড, সেইগুলো সবই আসে হচ্ছে আমাদের ক্রেডিট সাইডে। এবার এর যখন আমি ক্লোজিং এন্ট্রি পাস করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্ষেত্রে, তখন আমরা আবার কি করব, সেম ট্রেডিং অ্যাকাউন্টের মতোই যেগুলো ডেবিট সাইডে ব্যালেন্সগুলো আসছে সেইগুলোকে আমরা করব হচ্ছে ক্রেডিট, আর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে করব ডেবিট। তাহলে ফর ক্লোজিং এন্ট্রিজ ফর ট্রান্সফারিং অল ইনডাইরেক্ট এক্সপেন্স কি হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু অল ইনডাইরেক্ট এক্সপেন্সেস, মানে টু স্যালারিজ, টু রেন্ট, টু ইন্স্যুরেন্স প্রিমিয়াম, টু ডেপ্রিসিয়েশন, যা কিছু আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স প্রফিট অ্যান্ড লসে আসে সেগুলো সব হয়ে যাবে আমাদের ক্রেডিট। আর যেগুলো হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আসে সেইগুলো হয়ে যাবে ডেবিট, অর্থাৎ ডিসকাউন্ট রিসিভড বা রেন্ট রিসিভড বা যে ধরনের ইনডাইরেক্ট ইনকাম আমাদের রয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেগুলো সব হয়ে যাবে ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট সাইডে এবং ক্রেডিট সাইডে যে ব্যালেন্সগুলো আসে তার ক্লোজিং এন্ট্রি পাস করলাম। এবার হচ্ছে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স পাবো সেটা আমরা পেতে পারি হয় নেট প্রফিট, না হলে নেট লস। নেট প্রফিট বা নেট লস আমরা যেটাই পাই সেটা অ্যাডজাস্টমেন্ট হয় কোথায়, সেটা অ্যাডজাস্টমেন্ট হয় ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে যে আমাদের ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটালের সাথে নেট প্রফিট বা নেট লস অ্যাডজাস্ট হয়। তাহলে এবার দেখে নেবো এই নেট প্রফিটটা আমরা যখন ক্লোজিং এন্ট্রিতে পাস করি সেটা কিভাবে করি। তাহলে যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমাদের নেট প্রফিট আসে তাহলে সেটা আমরা কি এন্ট্রি করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স হচ্ছে ফেভারেবল, যেহেতু ক্যাপিটাল হচ্ছে আমাদের লাইবিলিটিস সাইডে আসে সেই কারণে ক্যাপিটালের ফেভারেবল ব্যালেন্স হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা কি করব, নেট প্রফিট যেহেতু ক্যাপিটালটাকে ইনক্রিজ করবে সেই কারণে হবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার যদি আমাদের নেট লস আসে অ্যাজ এ রেজাল্ট তাহলে আমাদের কি হয়ে যাবে এন্ট্রি ক্লোজিংয়ে, তাহলে এন্ট্রি হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এইভাবে নেট প্রফিটটা ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট হবে। সো স্টুডেন্টস, আশা করি ক্লোজিং এন্ট্রি যেটা আমি আজকে আলোচনা করলাম তোমরা বুঝতে পারবে। কোনো জায়গায় যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এখনও অবধি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরে